বাংলাদেশের রাজনীতি কলুষিত করার এক প্রধান হাতিয়ার হলো জাতীয় পার্টি। এই স্বৈরাচার এরশাদ শুরুতে যে গণতান্ত্রিক একটা প্রসেস পদ্ধতি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আসলেন, এইটাকে একদম গলাটিপে হত্যা করে দিলেন স্বৈরাচার এরশাদ। আমাদের রেজাউল ভাই যে বলছেন যে উনি ২-৩ বার আমাদেরকে ভারতের সাথে পেঁচিয়ে উনি কথা বলছেন। আসলে যুগান্তর পত্রিকার সব কথা যে সবাই বিশ্বাস করে তাও না, আমরাও বিশ্বাস করি না। এখানে উনি বলছেন যে আমরা শরিয়া আইন চালু করব না। কেমন? আমি বলিনি, পত্রিকা বলছে, তো পত্রিকা উনি কোট করছেন, তা আমরা ওটার প্রতিবাদ করছি। তো এই যে ভারতের সঙ্গে জড়িয়ে যে নিউজটা করা হয়েছে, এটার সাথে আমাদের এইসব কথাবার্তা হয়নি বা এটার সাথে আমরা একমত না। বিশেষ করে শরিয়া আইনের ব্যাপারে তো আমাদের তো হলো আল্লাহর আইন, সৎলোকের শাসন, এটাই তো আমাদের মেইন স্লোগান। তাহলে আল্লাহর আইনটা তো একবারে চাপাই দেওয়া যাবে না, এটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে মানুষের মোটিভেশন করে তারপরে এটাকে করতে হবে। একদিনে তো হবে না, একদিন বললাম হয়ে গেল যে কালকের থেকে শরিয়া আইন চালু হলে তো হবে না। তো এইটা তো ইসলামের সিস্টেমই এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে কিন্তু সব কাজ করেন নাই, 23 বছরে উনি আস্তে 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 কাজগুলো করেছেন। তো এই ব্যাপারে ভাই আমাদেরকে একটা চাপ দিয়ে দিয়েছেন। এরপরে আসলে আর একটা কথা বললেন শফিক সাহেবের কথা, আর আপনি তো আবার বললেন ফজলু ভাইয়ের কথা। তো এগুলো আসলে এই জাতীয় পার্টি কিন্তু সব সময় বাংলাদেশের রাজনীতি কলুষিত করার এক প্রধান হাতিয়ার হলো জাতীয় পার্টি। এই স্বৈরাচার এরশাদ শুরুতে যে গণতান্ত্রিক একটা প্রসেস পদ্ধতি যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে আসলেন, এইটাকে একদম গলাটিপে হত্যা করে দিলেন স্বৈরাচার এরশাদ, এবং সেইটা এমন একটা প্রসেসে নিয়ে গেলেন, সে নানানভাবে করে দেশটাকে একদম খাদের মধ্যে ফেলাই দিলেন। এরপরে আবার দেখেন 4 দলীয় ঐক্যজোটও করলেন, করার পরে আবার ডিগবাজি মেরে উনি ভারতের হাতে চলে গেলেন, এবং ভারত যেভাবে ওনাকে নাড়াইছে ঠিক ওইভাবে নড়ছেন। উনি বলতেছেন যে আমি তো ইলেকশনে যাইতে চাই না, আমাকে জোর করে আমি হাসপাতালে ভর্তি আছি, সেখানে এসে আমি নির্বাচনই করব না। আবার ওদিক দিয়ে উনি আবার পার্লামেন্ট মেম্বার হিসেবে শপথ নিয়ে নিলেন। এই যে একটা অদ্ভুত টাইপের ব্যক্তি এবং অদ্ভুত টাইপের একটা দল। এরপরে এখন জিএম কাদের সাহেব সুযোগ্য উত্তরসূরি।